যে ফ্যামিলির মধ্যে যে বাবাই জীবনে হারাম আনিয়া খাওয়াইছিলাম, হারাম খাওয়াইয়া আওলাদ রে ফালিসলাম, আওলাদ আজকে বড় হইছন হারামি হইছন। এই আওলাদ বড় হইয়া বাবার ভাই হারামি চৌকে চাইত্রা, মার ভাই হারামি চৌকে চাইত্রা। আওলাদ হকলে মা বাবার লাগি হারামি খাম খড্ডা। জানিয়া রাখবা যে বাবাই জীবনে হারাম সম্পদ আনিয়া তান বাচ্চান্তরে খাবাইবা, এ আওলাদ গুনতে হারামি হইবা। ইলা একদিন বড় এই আল্লে আওলাদ হকলে হারামি চৌকে চাইবা। বাবার ভাই বড় বড় মাত মাতিবা, মার ভাই বড় বড় মাত মাতিবা। মারে কষ্ট দিবা, বাবারে কষ্ট দিবা, বাবারে চাইতো নাই। ইলা নাস্তিক হইব, শিক্ষিত হইব। শিক্ষিত হইয়া তার মার পরিচয় দেওয়ার যাইতো নাই, বাবার পরিচয় দেওয়ার যাইতো নাই। বাবা দেখবাই বাড়ির তৈয়া, মারে বাড়ির তৈয়া সে ঠাউন গেছে গিয়া। ইলা আওলাদ আমাদের দেশের মধ্যে কোনো সময় তালাশ করিয়া হইবা। ইলা আওলাদ পাইবা কোনো দোষের কারণে নষ্ট হয়ে যায়, হয় বাবর হারামর কারণে আওলাদ নষ্ট হয়ে গেছে, কিংবা তো কোনো আওলাদ রে মারাত্মকভাবে কোনো মহিলায় কোনো মানুষে তান্ত্রিক করিয়া নষ্ট করে লাইছে। বাপ তাকে চিনে নিছে গিয়া, বাপ তো ইয়া বিবাহ করছে বা হে তার আরেক বিবাহ করে বাড়ি ছড়িয়া গেছে। ইলাও আসুন নেন কঞ্চায় আসয়, দুঃখ লাগে। যার কারণে কোরআন শরীফ তুমি দেন পড়িছ ফাওয়াতিহা সূর, জম্মাতে সালিস এবং রাবের করছো তুমি দেন ভাই ভাই ফাওয়াতিহা সূর। কোরআন শরীফের মধ্যে আছে কতটা হরফ? ফাওয়াতিহা সূর 14টা। কতটা? 14টা। সিলহু সহিরুম মান কাতাক, 14টার মধ্যে হইল গিয়া 8টা হইল গিয়া 3 হরফি আর 6টা হইল গিয়া 2 হরফি। হলা না? ও 3 হরফি যখন আছে যেমন কাফ, আইন, সাদ, লাম, মিম, এটা হইল 3 হরফি। এগুন 6 হরকত পরিমাণ তুমি তান ফড়িতা 3 আলিফ লম্বা করিয়া। আর 2 হরফি যেগুন আছে হা, এরপরে তোমার তা, 2 হরফি যখন এগুন আবার 2 হরকত মানে 1 আলিফ লম্বা করে পড়িতায়। এর লাগে আপনি সূরা ইয়াসিন শরীফ পড়িতে সময় ফাওয়াতিহা সূরা আইছে বলে ইয়াসিন, ও ইয়া হইল 2 হরকত আর সিন হইল 6 হরকত 3 আলিফ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। লাগে ফাওয়াতিহা সূর এক ফোড়া কইয়া দিলাম তাজবিদর কায়দা, ও কামও শেষ, আর বেশ ফড়িয়া লাভ নাই। ওয়াস্তা ফাওয়াতিহা সূর আই গেছে, বুঝাইছেন মার। যাই হোক আল্লাহ বন্দেগান, এর লাগি বিশেষ করিয়া মা বাবা যে 2 জন আছেন আপনার আমার মা বাবা, মা হইয়া ডাকন, বাবা হইয়া ডাকন, আব্বা হইয়া ডাকন, আম্মা হইয়া ডাকন, যাই যাচ্ছে কোনো বাধা নাই। কিন্তু আমাদের দেশে আছেন বলে কিছু মা বাবা বয়স্ক হওয়ার পরে বুড়া বেটা হইয়া ডাকন, বুড়া বেটি হইয়া ডাকন। কোনো জায়গায় দেখবাই মুরব্বী বেটা হইয়া ডাকিতরা, মুরব্বী বেটি হইয়া ডাকিতরা। জানিয়া রাখবা নিজের মা বাবা ঘরে থাকা অবস্থায় মুরব্বী বেটা, মুরব্বী বেটি, বুড়া বেটা, বুড়া বেটি হইয়া ডাকিতরায়। জীবনে একদিন কান্দি ভাই আফসোস করবাই, তুমিও বুড়া হওয়ার পরে তোমার আওলা দগলে তোমার ওলা একদিন ডাকিবা। আজ তুমি ডাক শিখায় যাইত্রা, খাইল তোমার ওলা ডাকিবা। এর লাগি বুড়া বেটা, বুড়া বেটি হইয়া ডাকিতায় না, বুঝাইছি। বর্তমান সময়ের মধ্যে আল্লাহর বন্দেগান কিছু কিছু জায়গার মধ্যে এইভাবে শোনা যায় বুড়া বেটা, বুড়া বেটি। আল্লাহর ওয়াস্তে নিজের বাবারে বাবা কইয়া ডাকো, মা কইয়া ডাকো। আর মা বাবা উস্তাদ হল সম্মানী, এরার কাছে দোয়া লও। মা বাবা দেখকা এই 2 জনের ফাঁদ ধরিয়া আওলাদ রে তুমি যেন চুমা খাই ওইটার এখন কদম বসি, কদম বসি হইল গিয়া খাওয়া হইল গিয়া বলে কি মুস্তাহাব, কদম বসি করা মুস্তাহাব। মা বাবার ফায়ের মধ্যে ধরিয়া তুমি যেন চুমা খাইতায়। জাওয়াহিরুল ফিকাহ মুফতি শফিউদ্দিন রহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, মান কাব্বালা রিজলা ওয়ালিদাইহি ফাকাদ কাব্বালা আতাবাতাল জান্নাহ। যে আওলাদে তার মা বাবার পায়ের মধ্যে ধরিয়া চুমা খাইল, সে হালেকে বেহেশতর চৌকাটোর মধ্যে ধরিয়া চুমা খাইল। হো সুবহানাল্লাহ। যে আওলাদে তার মা বাবার হাত ধরিয়া চুমা খাইল, বেহেশতর চৌকাটোর মধ্যে ধরিয়া সে চুমা খাইলিল। বুধবাইতরায় অত সম্মান মা বাবার ফাও। ইনো কোনো কিতাব হইলা নাই, কোরআনও নাই,
শ্বশুর শাশুড়ির ভাত ধরিয়া চুমা খাইলে বেহেস্তর চৌকাট ইলা নাই, উস্তাদর ভার মধ্যে ধরিয়া চুমা খাইলে বেহেস্তর চৌকাট। হাত দোয়া পাইবা সম্মানী, উস্তাদ মা বাবার সমতুল্য, শ্বশুর শাশুড়ি মা বাবার সমতুল্য। ফাওয়াত দরিয়াওয়ালা হাত লাগাইয়া মুখের মধ্যে আরিয়া চুমা খাও। এখন দেখো চান ফাওয়াত দরিয়া চুমা খাইতে কোনোদিন কোনো মানুষের শ্রদ্ধার আকারে শ্রদ্ধার নমুনায় কোনো সমস্যা যাইতো চায় না। মা বাবার ফাওয়াত ধরি চুমাতে কোনোদিন কোনো মানুষের নিয়ত এই বলে শ্রদ্ধা করিলে জি না। আর শ্রদ্ধা করতে কতটা লাগে, কপাল লাগে, নাক লাগে, আঁত লাগে, আঁটু লাগে, আঙ্গুল লাগে, কতটা লাগাইতে লাগে মাটি। খালি ওলা উন্দ হইছো সদ্য হয়ে গেছি, উন্দইনে তো গাছও গাত কুদিত তো উন্দইন, রুয়ার হইতে উন্দইন তো কিতা সিরকি গুণ হয়ে গেছিল। ইতা হইল কি একগুলো একটা বাহানা, কদম বুসি করতে দিতা না। এর লাগি যাদের মা বাবা আছেন, তুমি তার মাদ্রাসার ছাত্র, স্কুলের ছাত্র, কমসে কম পারো নাতে বস্ত্র ঈদর দিন মা বাবার সালাম করি আসসালামু আলাইকুম কইয়া বাবার ভাত ধরো, মার ভাত ধরিয়া চুমা খাও রে আওলাদ। মা বাবার অত মন খুশ হইব, দোয়া করবা জীবনে। মা বাবার যদি দোয়া লইতে পারো রে আওলাদ, তোমার জীবন অত সুন্দর হইব, সুখে রইব। যার কারণে ঈদর দিন কমসে কম আওলাদ হল বাড়ি ঘর ছাড়িয়া বিদেশ যাইতায়, যাইবার সময় তোমার তানোর মা বাবার ভার মধ্যে ধরিয়া চুমা খাইয়া যাও। তোমার মা বাবাই যখন মাথা হাত দিয়ে আল্লাহর হাওলা কইয়া দিলাইবা, জানিয়া রাখিও কোনো কঠিন গাঠো আর রাস্তা তার ব্যতিক্রমে আটকিতায় নাই। শ্বশুর বাড়ি গিয়া ফাঁদ ধরিয়া খালি লম্বা লম্বা আমরা চুমা খাইয়ার সালাম দিয়ার ইনো কারণ গেলে খানি মজা থাকে, যত বেশি শ্বশুর বাড়ি যাইবা খানি বালা থাকে। ওলা রান ইনো গেলে রান মূর্খর রান বুঝাইছো, ইনো খানি ভালো হইতো করে গিয়া খালি গিয়া লাম্ব হইয়া খালি চিত্রা খালি আইতে সময় হিরিবার আম্মা যাই আর কি সালাম আলাইকুম খালি লাম্ব হইয়া চিত্রা খালি ইনো ডাট খানি হইতো বুঝাইছো, খানি মূর্খর রান বালা খানি হইতো। এক জিনিস খেয়াল রাখিও, শ্বশুর বাড়ি বেশ ঘন ঘন গেলে দাম কমি যায়, আর শ্বশুর বাড়ি গিয়া বেশ রইলে আবার দাম কমি যায়। দেখিও কোনো দামান যদি শ্বশুর বাড়ি ঘন ঘন যায় গিয়া বস্ত্র 4বার 5বার লাগা গ্রামর লাগা বাড়ির মানুষে উঠিয়া কইবা ও বাড়ি দামান বেটে কদিন বাদে বাদে আইও, ইগুও নো আয় আর যায় না, কদিন রইয়া যায়। লাগা বাড়ি মানুষে হইলে দাম দিতা নাই। শ্বশুরেরও বুড়া লাগবো খালি খরচ হইব, কইবা দামান দিয়ে 70 টাকা খরচ বুঝেছি। কিন্তু শ্বশুরি হলে বড় মায়া করেন, দাম ধরে খুব বেশি মায়া করেন, শ্বশুরি হলে বেশি মায়া করেন, দাম ধরে। যাই হোক এর লাগি বিশেষ করিয়া আমরা রে উস্তাদে কইসলা চিত্ত সুখে গীত গায়, স্ত্রী সুখে শ্বশুর বাড়ি যায়। কইলা হুজুর ইতা কিতা, হুজুরে বলা বুঝছো নান্টি, চিত্ত সুখে গীত গায়। জীবনে তোমরা মেহনত পয়লা করো, খামাই করো, খামাই করলে তোমরা চিত্ত সুখে খাইবা, কোনো কষ্ট হইতো না। বাদলি করব সমল উড়িয়া ঘুমাইবাই, পয়লা মেহনত করো, রুজি রোজগার করো, জীবনে সুখী হইবা, চিত্ত সুখে গীত গাইবা। যারা টাকা পয়সা আছে মেঘ দিয়ে 7 দিন বাদ দিয়ে দিলে চিন্তা আসেনি, বেটা কইব হরাস বাজো সানা বাজো মোটর বাজো, কারণ তার তো পয়সা আছে জুগার নেন, ও মোটর বাজিয়া সানা বাজিয়া খাইব, গুটুর গুটুর করবো। 7 দিন মেঘ দরকার। আমরা যারা দুর্বল 7 দিন মেঘ দিলে চিন্তা রানি, মাছ কিমান মারি নিলাম দুগু কষ্ট করিয়া, এগুন তোর ময় মুসলা লাগবই না, না বাত লাগবই না। আমরা এখন খামাইবনি বাদ দিয়ে, আমরা গীত গাইবার টাইম আসেনি, খন্টি মার মো 7টা লইম 12 খামো যাওয়া লাগবো, আনিলে উপায় নাই, বিয়ালে হারি করো আইছ না। ও কইলা চিত্ত সুখে গীত গায়, এর অর্থ হইল মেহনত আগে করো। যুবক ছেলেরা তোমার জীবনে তুমি মেহনত করো, আগের জীবন তোমার ফায়দা মন্দ হইব। আর মাদ্রাসার ছাত্র তোমাদের পড়ার জীবনে মেহনত করো, আগে দি তুমি দেন ভালো হইবাই, রুজি রোজগার করবাই, সম্মানী হইবাই। স্কুলের ছাত্র তোমার জীবনে মেহনত করো, আগে দি সম্মানী হইবাই। তুমি মেস্তরিত লাগছো মেহনত করো, যে কোনো সাজো লাগছো মেহনত করো। ও যেমন আমার যারা বাইতে ইউটিউবার চালাইতরা, ইউটিউবার মেহনত যদি করো না, আগে দি ফায়দা মন্দ হইবা। যার কারণে আল্লাহর বন্দেগান যে কোনো ব্যাপারে মেহনত যদি করো, জিন্দেগিত তুমি কামিয়াব হইবাই, ফায়দা হইব। এর লাগে তুমি সুখে খাইবাই আগে দি। আর প্রথম যুগে যদি সুখ করিলা, বাদে বড় ধরনের দুঃখ করবাই। বাপর উঠলে খাইয়া যদি খালি আরাম করার বাপ একটা মরি যাইবা, বাদে খালি কিতা করবাই, দুঃখ করবাই, খালি কিতা করবাই, দুঃখ করবাই। মেয়েরা যদি মন্দির যদি পড়েন, বালা যদি প্লেসে যদি ফাঁস করেন,
আর মেয়েটা যদি চরিত্রবান যদি হয়, মেয়ে যদি পর্দা করে বা চলাফেরা সুন্দর থাকে, লাগা বাড়ির মানুষে কইবা বলে মেয়েটা বড় বালা, অমুকর বাড়ি মেয়েটা বড় বালা, মেয়েটার চলা চরিত্র বালা খাসলত থাকার কারণে, শিক্ষা অর্জন করার কারণে দেখবা বালা একটা জায়গার মধ্যে মেয়েটা বিবাহ দেওয়া ওর মানছে নিত্রা। কারণ মেয়েটা জীবনে প্রথমে জিন্দগির মধ্যে মেহনত করছে, পড়িছে, আদব আখলাক ঠিক করছে, চলা চরিত্রটা ঠিক করছে, গতিকে বালা একটা ফ্যামিলির মধ্যে মেয়েটার বিবাহ হয়েছে। যার জন্য চিত্ত সুখে গীত গায়, স্ত্রী সুখে শ্বশুর বাড়ির যায়। এর অর্থ ধারণী যে নিজের স্ত্রীরে সুখ দিবা, স্ত্রীরে মায়া করবা, শ্বশুর বাড়ি গেলে দাম পাইবা, শ্বশুর বাড়ি গেলে দাম পাইবা, শ্বশুর বাড়ি গেলে সম্মান পাইবা। আর স্ত্রীরে যদি সুখ দেন না, দুঃখ দেন, খালি মারামারি, খালি গালাগালি সব সময়, শ্বশুর বাড়ি গেলে শ্বশুর বাড়ি এলার মন বেজার থাকবো, কোনো সম্মান ইজ্জত কোনোদিন তেমন হইতা নাই। আর বেশি ঘন ঘন গেলে দাম কমি যায়, আর শ্বশুর বাড়ি গিয়া বেশ দিন রইলে আবার দাম কমি যায়। বুঝবইছি? খেয়াল করছেন সারায়? শ্বশুর বাড়ি গেলে পয়লার দিন গেলে খুব রেটে গাড়ি থাকে, বুঝাইছে? খুব বালা, খুব বালা থাকে। পয়লা 1 2 বাদে দেখবার ডাইল আইছে, ডাইল বাদে কিতা আইছে, ডাইল আইছে, ডাইল বাজি কমিয়ার কারণ গোষ্ঠ মাছ এটা কমিয়া আইছে, বুঝাইছে? আনিয়া দিয়া কইবা ডাইল কাকুয়া এটা মারোয়ারির ডাইল বানাইছে, বুঝাইছে? আয় আয়। এর বাদে 3 নম্বর গেল গিয়া মোটামুটি ডাইলের বাজারটা যায়, তুমি তো আবার রইতরায়। 4 নম্বর তো দেখবা আপনার শালিয়ক আর শালাক লই আইব, কইব শাক ভিটামিন, ভিটামিন খাওয়া দিলা ভাই, খুব ভিটামিন সি, বুঝাইছে? ও শাক আইছে। 5 নম্বর তো দেখবা কিতা আইছে বলে, দেখবা লতা আইছে, ভাই সাহেব খাওয়া রক্ত পরিষ্কার, মানে এর অর্থ হইলে ভাই আটি আর তুমি বেশি রইতরা, খালি কম দামি কানিও, বুঝাইছি? খসু আইছে, লতা আইছে খালি। 6 নম্বর রক্ত শালাই উঠিয়া কইব দুলা ভাই খালি বক্কা খাইতানি, নামো হুরকিত নামো মাছ মারতাম, ও মাছ মারাত, বুঝাইছে? আরো যদি 7 নম্বর 8 নম্বর রক্ত হয়ে গেছে গিয়া 2 2.5 দিন 3 দিন হয়ে গেছে গিয়া, শ্বশুরে শালারে কইবা রে বা তান ছেলেরে কইবা বা আমার বড় বেজুত করে দামান বেটার লইয়া বাজারে যাও, গিয়াও বাজারের বেগও বইতাই, ও দাম কমছে নি। আর যদি রাইত যায়, রাইত যাইবা, রাইতে হক খাইবা, সকালে চাহ খাইয়া 12 যাইবা, রাইত খাইয়া রাইতাই যাইবা, বা সকালে কোনো সুরত আরো 4টা খাইয়াই যাইবা, শ্বশুরে গ্রামও আটি আটি গফ দিবা, এক দামান দেওয়ার সময় নাই বিলকুল। বেটা রাইত আইসলো কোনো সুরত 4টা খাইছিল, আর বিয়ানে খাওয়াইতাম পারছি না, বেটা গেছে গিয়া এক দামান রে বাল্লার সময় নাই, খালি ব্যস্ত, খালি রুজি বেটা করতো, খালি খালি বেটা রুজি করতো, ও দাম বাড়ছেন না। আর রইলে বেটা ভারো মান বা বড় গোষ্ঠ আনবা, মাছ আনবা, খাওয়াইতে খাওয়াইতে বাদে বুড়া লাগবে। আরেকবার দামান দাওয়া শুনিয়ালে বেটার নাকও গুছা উঠিছে, বউ আইসি, ও যাইতো না, যাইছে। এর লাগি শ্বশুর বাড়ি গিয়া বেশ রইও না, দাম কমি যায়, বেশ ঘন ঘন গেলে দামও আবার কমি যায়। আর বাড়ির দ্বারা বিবাহ করলে বেশ দামও থাকে না, ইকানো কিছু হুশ করতায় খেওয়াছন বলে বেশ খেয়াল গেছে গিয়াকটা বাড়ির দ্বারা বিবাহ করছন, করি লাইছন, তবে চেষ্টা করবা গ্রাম এলাকাত, গ্রাম একবারে বাড়ির দ্বারো বিবাহ না করা খান বালাম, বেশ দ্বারা না করা বেহতর। কিলার ও বাজারে গেলে শ্বশুর এক গোল লিবে, আপনি এক গোল লিবে, এক শ্বশুর আর দামান এক কিসে কই দুনিয়ার ঘটনা কইয়া। শ্বশুরে কিতা করছেন জানো নি? দুঃখ বা বিশলা বলে আমার দামান বেটায় ঘুমাইছি, বা দামান বেটাইকে সলাম উলাম বেশ দেয় না রাস্তাঘাটে, কারণ তো শ্বশুর বাড়ি গাঁত না নি, আর গাঁত হিসাবে বেটায় বেশ দাম দেও কেয়ার করে না, এই চাষা লাগন এখন ওই গেছেন হৌ, আর হে বেটা কিতা করে বেশ সলাম উলাম দে না। শ্বশুরে দুঃখ পাবিরা দামান বেটাই খুবই আদব সলাম উলাম দে না। একদিন দাম দিয়ে যেমনি খবর পাইছে সলাম আমি দেই না, কইলাই সলাম যে গার বসাই দিতাম। বাজারে গেছেন বলে হে শ্বশুর ফয়লাকুর গল্লিত পাইছে, আব্বা বালানি আসসালামু আলাইকুম, হৌর মুড়ি মুড়ি আসি তা খুশি দেখ রাই আইজ দাম দিয়ে দিছে সলাম। মুরা মারি গেছেন তাই সুটির গল্লিত গিয়ে আসসালামু আলাইকুম, আব্বা বালানি সুটকি লইতানি, ওরে বা
হিরিবার গেছেন তার মাছ আটি ভাই গিয়েও সালাম দিয়া সালাম আলাইকুম আব্বা বলান কিতা লইতা মাছ লইতান কইলারে মারি লাইছি বেঠাই কিতা লাগাইছে হাই তো সালাম বুয়া যাইতো না সবজি আটিত গিয়ে আরেক সালাম গল্লে গল্লে খালি সালাম আর সালাম এমন সালাম দিছে বেটাই না সালাম আর তুজুর ভাইয়ে বাজার ছাড়িয়া বাড়িতে কইসন বাজার আর যাওয়া যাইতো না বলে কি তৈছি বলে দামান বেটাই খিতে আরম্ভ করলে খালি সালাম দেয় মানছে আমার খালি মুখে দিছে খিতে আরম্ভ এর লাগে বিশেষ করিয়া সালামর বুক কাশি হইতা না খালি সালাম আমার অমুখে দেখা সমুখে দেখা যার কারণে আল্লাহর বন্দেগান দয়া করিয়া খাস করিয়া সালাম মানুষ এমনিও দিবা আগে আমি সালাম দিতাম সালাম আমি কুজাইতাম না সালাম খালি লোয়ার যাইতাম না এর জন্য আল্লাহর বন্দেগান এক গুড়া মানুষ দেখবাই আখতা কোনো সময় পাইবাই মুখ এখান দেখবাই গতবারই বেখা মুখ বানাইয়া ফতে দিয়া ঠিকরা সালামও নাই কোনো মাতো নাই ইলা হওয়া যায় রে ইলা ভাইবা দেখবা মানুষ গতবারই মুখ এখন বানাইয়া ও আটিত্রা মাত নাই সালাম নাই সে সালাম দিলে জবাবও নাই ও এরার লাগে এরারে আরো কোনো সালাম খেয়ে দিত এর লাগে জীবনে উস্তাদ আসন উস্তাদের পায়ের মধ্যে ধরিয়া সুমা খাও শ্বশুর শাশুড়ি তারার পায়ের মধ্যে ধরিয়া আপনি কি করেন কদম বুঝি করেন কোনো বাধা নাই মা বাবার সমতুল্য তবে সবটা কি গ্যারান্টি শুধু কইলা গিয়া নিজের মা এবং বাবা মা বাবার পায়ের মধ্যে দরিয়া চুমা খান কদম বসে যাই যাচ্ছে বুখারী শরীফের মুকদ্দিমার মধ্যে কদম বসি সম্পর্কে আনছেন আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া দয়া করিয়া আমরা যাদের মা বাবা আসুন দোয়া লইবার চেষ্টা করতাম যাদের উস্তাদ হল আসুন দোয়া লইবার জীবনে আমরা চেষ্টা করতাম মা বাবার খেদমত করো দোয়া লো জীবনে সুখী যদি হইতাই চাও রে বাবা মা বাবা মারা গেছেন ওদের কবরের পাশে যাও গিয়া জিয়ারত করো তাদের জন্য দোয়া করো যার কারণে দয়া করিয়া মা বাবার লাগি জীবনে কোনোদিন বেয়াদবি করিও না যে আওলাদে জীবনে মা বাবার কষ্ট দিলাইব মা বাবার জীবনে দুঃখ দিব জানিয়া রাখবার মা বাবার যদি বদুয়া পড়ি যায় আওলাদর জীবন ধ্বংস হয়ে যাই বরবাদ হয়ে যাইব জীবনে রুজি রোজগার করিয়া গইতে পারতা নাই বাবায় কোনো সময় মারছই ইলা মারন নানি বাপে মায়ে মারছই মন দুঃখ আনিও না দোয়া মনে করিও বা বাবার কাছে দুষ করছি ভুল করছি এর লাগি বিশেষ করিয়া আল্লাহকে ওয়াস্তে দুনিয়ার জমিনের মধ্যে মা বাবার খেদমত করো মা বাবার দোয়া লইবার চেষ্টা করো আল্লাহ আপনারে আমার দুনিয়ার জমিনের মধ্যে সুখী বানাইবা আমার আওলাদ হলে আল্লাহ আমার জীবনে বিশেষ করিয়া চাইবা ভাই মুসলমানের জন্য কুরআন আল্লাহ যাতে জানাইছেন ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা আল্লাহ পাক রব্বুল আলামিন জানান ও আমার বান্দা হল তোমরা তোমাদের মা বাবার প্রতি তোমরা কি করো দোয়া করো এর লাগে আমরা আওলাদ হলে মা বাবার লাগি কি দোয়া করতাম রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা আওলাদ হলে মা বাবার লাগি বেশি করিয়া দোয়া করতাম আল্লাহ আমার মা বাবা ছোট থাকতে আমার এই জেলা কুলের মধ্যে লইয়া লালন পালন করলা আইজ আমার মা বাবারে আল্লাহ ওলা সেই রহমতর কুলো আপনি আমারে লইলাও মা বাবারে লইলাও আর বিশেষ করিয়া মা বাবা আওলাদের জন্য দোয়া করক মুস্তাজাবুদ দাওয়া তিন গুণের দোয়া কবল এর মধ্যে এক গুণই লাগে মা বাবাই যদি কোনো আওলাদর লাগে দোয়া করেন মা বাবার দোয়াটা আওলাদর প্রতি কবুল হইয়া থাকে এর লাগে মা বাবা আওলাদর লাগি দোয়া করক কয় আল্লাহ আমার আওলাদে ফোড়া পায় না ফোড়া পাইবার তৌফিক দেও আল্লাহ আমার আওলাদর রুজি রোজগার বাড়াইয়া দেও আল্লাহ আমার আওলাদর রিজিক রুটি জমিনের মধ্যে বাড়াইয়া দেও এর লাগি দয়া করি আল্লাহ কে ওয়াস্তে প্রত্যেক মা বাবা আওলাদর জন্য বিশেষ করিয়া দোয়া করক মা বাবা দোয়া করো আওলাদর লাগি দোয়া করক আর আওলাদে মা বাবার লাগি দোয়া করো মাতিও না ও বাবা কল মাতিও না রে ও শেষ বয়ান শেষ করলিয়া যার কারণে বিশেষ করিয়া আখতা হেরে রে ইবা গেলে কি আমার মাদ্রাসার রাজীব মৌলানা সাহেব আসেন তাই বয়ান করবা তবে আমি ডেইলি বয়ান করি আমার কিছু প্রস্তাব কমিটি তথা এলাকার সারা কোনো রোজা আমি মাইকো না থাকলে আরাম পাই বুঝাইছে ও তার লাগে আমি তাকি ডেইলি রেগুলার বাইরে বেশ যাই না খুব কম তবে আমার
রাজ্যে মলনা সাব আসয় মকির মে সাব একদিন আইবা ফাঁকে ফাঁকে বয়ান করবা হ্যাঁ আমি মাঝে রেস্ট লই মই এক দুই দিন কুটুম বাড়ি যাইব খাস করিয়া শুনো বয়ান শুনে এক সুবর্ণ সুযোগ পাইছ এক উচিলায় বয়ান শুনো তুলা তুলা এখন দোকান মাছ শুক শুনো চেষ্টা করো আল্লাহ ফায়দা দিব হ্যাঁ বছর হোক বাক্কা আটিয়ে গিয়ে ওয়াজ শুনতে আর এগুলো দারুণ করে সেন্টার ওয়াজ এগুলো আমরা রুটিন প্রত্যেক দিন এর লাগি মা বাবার লাগি বালা ব্যবহার রাখিও মা বাবার চাইতায় মা বাবার কোনোদিন জেংড়ি মারিয়া খতা কইও না বরবাদ হয়ে যাবা ধ্বংস হয়ে যাবা খালি মা বাবার হায়াতর লাগি দোয়া করিও যা আবার খেদমত করিও সে পাইলে বাপর লুঙ্গি আনগাটো ভালাই আসুন দইও এটা আমিও দইছি আমিও হেরে হেরে দইছি হয় বিশেষ করিয়া ও মা বেমার দারো বইও মা বাবার দারো বইয়া কিতা করিও গফ করিও তা মা বাবার মন খুশ থাকবো বাবার দারো বইও মার দারো বইও এক বাপে কইসলে আওলাদ রে কিতা কইসলা রানি তান বাপে নসিহত কইসলা আওলাদ রে ও বাড়িত বাজার বুয়াইও আজার মাসর খোল্লা গাইও তিন মুড়িলার বুদ্ধি লইও দোয়া দিলাই না আওলাদর লাগি দিল কুলিয়া দোয়া দিলাই তে জানিও এই আওলাদর জীবন একবারে উজালা একবারে উজালা কিন্তু মানুষ জীবনে মানুষের কত উয়ামা আশা নাইনি হোসাই তুমি তাই যারা ছোট আছো দেখিও এখন খালি মনে মনে কইতা খালি জলদি কিলা বড় হইতা ইলে একদিন আমরাও আসলাম খালি একজনে আরেকজন ফোনা লাগাই কইতাম ওই দেখ তোরটা কি আমি উষা হেন কইতা থ কিয়র ওই দেখ আমার মাথা আমার উষা ওই দেখ তোরটা কি বড় ওলা হাত দেখাই কইতাম ওই দেখ কত মুঠা হাত হয়েছে তোর থেকে মুঠা ওইলে এক সময় আসলো খালি খে হাত থেকে বড় হয়ে যা বড় ইয়ারলে আই গেল কিছু বিভিন্ন উয়ামা খেও বা গাড়ি লইতা খেও বাইক লইতা হ্যাঁ খেও মেয়েরা আসন সোনা ব্যবহার করতা বালা কাপড় লাগাইতা হ্যাঁ মেয়ে লোকসকলের তো বেশি উয়ামা হতা নানি খিলা সোনার নাকর ফুল খানর ফুল লাগাইতা বালা শাড়ি লাগাইতা বালা জামা লাগাইতা লং স্কার্ট লাগাইতা বেশি আমার ফুয়াইন্তর খালি কিলা খালি বুম বুম বাইক চালাইতা খালি রাত তারা খালি সাইকেল আর নাইলে বাইক আর নাই গাড়ি থোড়া বাদে এইগুলো কি বিয়া ছেলে হোক মেয়ে হোক বিবাহ হওয়ার পরে আইলা ওয়ামা আই গেল আরে হুয়ামা হুয়া ভাইতা পাফুড়ি ভাইতা না সন্তান ভাইতা সন্তান ভাইলে একটা দুইটা ওয়ামা ফুরি গেল অগুন ভালিতে ভালিতে ওই গেল বুড়া এখন হয়ে গেল গিয়ে মা বাপ সন্তান আগে আসলা খালি মা বাপ ডাকিছন তাই তাই কোনো সন্তানের মালিক নাই এখন তাই তাই সন্তানের মালিক হয়ে এখন তাই তাই হয়ে গেলে গিয়ে মা বাপ তো মা বাবার কদর ওই সময় সন্তানে বুঝে যখন সন্তানে বিবাহ করিয়ে সন্তান যখন ভাইলায় তার সন্তানের প্রতি যতটুক মায়া তখন বুঝিলায় ও সন্তান মা বাবার লাগে কতটুক তার মায়া এখানে হে বুঝতে পারে দেখিও মুরগিয়ে ডিম দে আসে ডিম দে দেন না ডাকনার ভিতরে মোটামুটি যেগুন ভিতরে ঢুকি যা বাড়া থাকে না এগুন হাবুগিলিও বার হয় আর যেগুন একটু বেড়া সেরাইয়া বাতাস খাইলা বারে দেখি যায় এগুন কি তো বুলা এগুন পুলা শেষ তে ওলা মুরগিয়ে বাচ্চাইন বার করিয়ে সিলে গো খাওয়া গো জাফটা মারলে জান দিলে না কই যায় হাই রে হাই বাচ্চার লাগি কত মায়া ওলা মারও বাপরও কত মায়া বাচ্চার লাগি এখান মা বাবাই বুধবাই কোনো বাচ্চার কিচ্ছু হইলে মা ফাগলর লাগান আগুয়ায় বাপ তাকি মা ভাগল লই যায় নাকর ফুল দি খতম পড়ায় খানর ইয়ারিং দি খতম পড়ায় আমার বাচ্চা কি তৈল রে ইয়া আল্লাহ আমার বাচ্চাগুলো আয়াত দেখ আগেও তা ছোটো মুরুকে গু দুঃখ পাইলে ফেটু দি ঘুরিয়া কইতা মা মরক চাও বাসক মা মরক চাও বাসক কথা কইতা রাজ বাদ দে কথা হাসাও মার উপরে দোষ দিয়া মা মরি যাক কয়া হবাই দিলে ইলা হরাইয়া আর বাদে চাও গো আসাও বাঁচি যা ফেটুর ভিতরে দিবারে দৌড় দি ওটা আগে দেখছি এখন করে বলা কইন না বলে মা মরক চাও বাসক যদি হরি বেটিয়ে কই আর ফুয়ার বউয়ে হুনে উঠিয়া কব সব থেকে বড় সিরকি করছ আর এন করে আমি খাইতাম না বেটিয়ে কই আমি মরতাম না হয়তো কেই চুটতো আর উঠি কইবই না না কছে এর লাগি
সবথেকে মহামূল্যবান দোয়ার জায়গা হইল খারা যার যারি মা বাবা, মা আর বাবা। মা বাবার বিষয়ে আমি ওয়াজ করি, বহুত লম্বা ওয়াজ। আমরা এটা দারুপুরে তো লম্বা ওয়াজ করা হইতো না, থোড়া বাট্টি ওয়াজ ইনো, তাহলে সংক্ষিপ্ত আকারে খৌসাইন। এখন তুমি জান সবে খৌসাইন, খার মাও নাই বাবাও নাই, মনে আছিল কইতে পারবেন? জানো না? এটা বহুত বড় গুড প্রশ্ন। কোন নবীর মাও নাই বাবাও নাই? আদম। ও নবী কয় ধরা হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর মাও নাই বাবাও নাই। মা হাওয়ার মাও নাই বাবাও নাই। আর হযরতে ঈসা রূহুল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামর মা আসুন বাপ নাই। আনা ভাবে তাই দুনিয়াতে আইছো। এটা আল্লাহর কুদরত, বুঝবাইতরাই? দেখার কুদরত। আল্লাহ কইলা ও দেখো আমি পারি, সবটা আমি পারি। তো দুনিয়াতে আমরা পরিচয় দেই। সুমন, তোমার বাপর নাম কিতা রব? হ্যাঁ ইকবাল, তোমার বাপর নাম কিতা? আবুল হুসেন। ও তো বাপর নাম জিজ্ঞেস নেন পরিচয়। কিয়ামতের দিন আল্লাহ ডাক দিবা সবর মার পরিচয় দিয়া। খার পরিচয়? মার পরিচয়। কইবা শাহরুল আহমদ তোমার মা কই? তোমার মারে লিয়া হাজির হোক, কিবা তো তোমার মারে কো আইতা। কিয়ামতের দিন বাপ বাদে বলে খেনে জানি? যদি আল্লাহ মার পরিচয় দি ডাকেন না, বাপ পরিচয় দি ডাকেন, তো ঈসা নবীর বাপ নু নাই। খার নাই বাপ? ঈসা নবীর বাপ নাই। ভাই মুসলমান, এর লাগি মা বাবা দুইজন বড় নিয়ামত। যাদের মা জমিনও আসন, যাদের বাবা জমিনও আসন, মা বাবা দুই দুয়ার জায়গা হইয়া থাকছেন গে দুনিয়ার জমিনের মধ্যে আসন। শুকরিয়া আদায় করো বেশি বেশি করি আল্লাহর দরবারও। আল্লাহর রসুলে ফরমান হুমা জান্নাতুকা ওয়া নারুকা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবা এরা তোমাদের জান্নাত এবং তোমাদের জাহান্নাম। মা বাবা জান্নাত আর জাহান্নাম বলে এখানে যারা জীবনে যাদের মা বাবারে সন্তুষ্ট করতে পারবো, যাদের মা বাবারে যারা জীবনে বিশেষ করিয়া শান্তি রাখতে পারবো, খুশ রাখবো, জানিয়া রাখবা আল্লাহর বন্দেগান এরা বিশেষ করিয়া জান্নাতের সার্টিফিকেট লইলাইল। আর যাদের মাও নাই বাবাও নাই, আর জমিনও মা বাবার খেদমত করতে পারছে না, মা বাবার সন্তুষ্ট রাখতে পারছে না, মা বাবার দোয়া লইতে পারছে না, জীবনে মা বাবারে কষ্ট দিছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। এই তার মা বাবার কারণে সে কি হইব বলে জাহান্নামী হইব। মা বাপরে সুখ শান্তি দিলে, মা বাপরে মায়া করলে, জীবনে দোয়া লইলে আওলাদ জীবনে কি হইন বলে মা বাবার দোয়ার বরকতে আওলাদের জীবন সুন্দর হয়। এরা জান্নাতি হই না, আর মা বাবারে কষ্ট দিলে এরা কিন্তু জাহান্নামী হয়ে যায়। এখন প্রশ্ন করবা জীবনে আওলাদ বড় মেহনত করিয়া ফালিলা, আজকে আমার আওলাদ গুন্থা বড় হইছন, আমার ফুয়া খাওয়াইল না, মাইজলা ফুয়া খাওয়ার বড় ফুয়া খাওয়ায় না, কিবা তো বড় ছেলে খাবায় মাইজলা ছেলে খাবায় না, ছোট ছেলে খাবায় না। এইভাবে আওলাদ পাইছন দুই তিনজন, দুই তিনজনের আওলাদর মধ্যে একটা বালা দুইটা একবারে হারাম হয়ে গেছেন গিয়া। কারণ কিতা বলে যে ফ্যামিলির মধ্যে যে বাবাই জীবনে হারাম আনিয়া খাওয়াইছিলাম, হারাম খাওয়াইয়া আওলাদ রে ফালিসলাক, আওলাদ আজকে বড় হইছন হারামি হইছন। এই আওলাদ বড় হইয়া বাবার ভাই হারামি চৌকে চাইত্রা, মার ভাই হারামি চৌকে চাইত্রা। আওলাদ হকলে মা বাবার লাগি হারামি খাম খড্ডা। জানিয়া রাখবা যে বাবাই জীবনে হারাম সম্পদ আনিয়া তান বাচ্চান্তরে খাবাইবা, এ আওলাদ গুনতে হারামি হইবা। ইলা একদিন বড় এই আল্লে আওলাদ হকলে হারামি চৌকে চাইবা। বাবার ভাই বড় বড় মাত মাতিবা, মার ভাই বড় বড় মাত মাতিবা, মারে কষ্ট দিবা, বাবারে কষ্ট দিবা, বাবারে চাইতো নাই। ইলা নাস্তিক হইব, শিক্ষিত হইব, শিক্ষিত হইয়া তার মার পরিচয় দেওয়ার যাইতো নাই, বাবার পরিচয় দেওয়ার যাইতো নাই। বাবা দেখবাই বাড়ির তৈয়া, মারে বাড়ির তৈয়া, সেটাও ন গেছে গিয়া। ইলা আওলাদ আমাদের দেশের মধ্যে কোনো সময় তালাশ করিয়া হইবা।
ইলা আওলাদ পাইবা কোনো দোষের কারণে নষ্ট হয়ে যায়, হয় বাবর হারামর কারণে আওলাদ নষ্ট হয়ে গেছে, কিংবা তো কোনো আওলাদরে মারাত্মকভাবে কোনো মহিলায় কোনো মানুষে তান্ত্রিক করিয়া নষ্ট করে লাইছে, বাপ তাকে চিনে নিছে গিয়া বাপ তো ইয়া বিবাহ করছে বা হে তার আরেক বিবাহ করে বাড়ি ছড়িয়া গেছে। ইলা আসুন নেন কোন যায় আস হয়, দুঃখ লাগে। কিন্তু আইজ তারা বুঝরা না মা বাপ জমিনত তো ইয়া দোয়া লইবার জায়গা, যেন দোয়া কবুল হয় এরার দোয়া লইতে পারের না। আইজ জমিনে একদিন তারা আফসোস করবো আর খান দিব। আল্লাহর বন্দেগান এর জন্য বিশেষ করিয়া দেখেন মা বাবা দুই নিয়ামত আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন, ওয়াকাদা রাব্বুক, তোমাদের রবের চূড়ান্ত সিদ্ধান্ত, তোমাদের রবের ফয়সালা। ওয়াকাদা রাব্বুক আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের রবের প্রতি তুমি তান কি করো? ইবাদত বন্দেগী করো, তোমাদের আল্লাহর ইবাদত করো। আর আল্লাহর ইবাদতর পরেও তোমাদের মা এবং বাবার প্রতি তুমি তান ইহসান করো। মা বাবার প্রতি তুমি তান ইহসান করো। ইহসান দি বিভিন্ন মুরাদাঞ্চল, মা বাবার খেদমত করা, মা বাবা অসুস্থ হইলে চাওয়া, মা বাবার প্রতি সব সময় লক্ষ্য করা, মৌতের আগ পর্যন্ত মা বাবারে চাওয়া, মরার পরেও মা বাবার জিয়ারত করা, সব ইহসানের মধ্যে ঢুকে গেছে। কি সব কি হয়েছে? ইহসানের মধ্যে ঢুকে গেছে। কি এর লাগে বিশেষ করিয়া যাদের মা বাবা দুনিয়ার জমিনের মধ্যে আছেন রে ভাই, দয়া করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, মা বাবা হইলা গিয়া এমন এক নিয়ামত, কোনো আওলাদে যদি বাবার চেহারা বায় মার চেহারা বায় যদি সে যদি নেক নজরে চায়, মায়ার নজরে দুঃখর নজরে যদি সে চায়, আল্লাহর রাসূলে ফরমায় তার আমল নামার মধ্যে এক মকবুল উমরা হজের সওয়াব আল্লাহ দান করিলেন। সুবহানাল্লাহ। মা বাবার চেহারা বায় নেক নজরে মায়ার নজরে যদি চায়, খেয়াল করছো নি মা? মায়ার নজরে যদি চায়, ফ্যান দাও, কারেন্ট আইছে। মা বাবার ভাই যদি নেক নজরে যদি চান, মায়ার নজরে যদি চান, তাহলে এক উমরা হজর সওয়াব আল্লাহ দান করিলেন। শুধু তাই শেষ নাই, আল্লাহর বান্দাগান যদি কোনো মানুষে ফজরের নামাজের পরে যদি আল্লাহর কোনো বান্দা ইশরাক নামাজ যদি 2 রাকাত সে পড়ে, তাহলে এই বান্দার আমল নামার মধ্যে উমরা হজের সওয়াব আল্লাহ দান করে। আল্লাহর বান্দাগান মা বাবার চেহারা বাঁচাইলে উমরা হজের সওয়াব মিলে। শুক্রবার দিন যাদের মা বাবা নাই, কবরস্থানও যাও জিয়ারত করো। জুমার দিন গিয়া মা বাবার কবর ডে জিয়ারত করলে আল্লাহর রাসূলে ফরমান এক মকবুল উমরা হজের সওয়াব আল্লাহ দান করেন। এর লাগি জুমার দিন সারা আওলাদ হলে যাদের মা মারা গেছেন, যাদের বাবা মারা গেছেন, এরার কবরের পাশে যাও রে ভাইয়ান, গিয়া তুমি তান জিয়ারত করো। বুধবাইত রায় উমরা হজ লাখ টাকা খরচ করে যাই না নিখন যায়? 1 লাখ হয় না, 1 লাখ, 1,10,000, 1,20,000, 1.5 লাখ ইলাও আছে। তার কারণে আর হজ গেলে তো এটা প্রচুর হইয়া লাগে। যাই হোক, আমি আশা করছি আগামী বছর রোজার বাদে মনে মনে উমরাত যেতাম একবার। আগামী রমজানের পরেও, ঈদ পরেও 1 সপ্তাহ পরে আমরা বাক্কা কয়েকজন যেতাম আশা করছি। কেউ যাইবার খেয়াল হইলে কইবা, আমরা রেগু কলকাতার ট্রাভেলস কর্ম 1 লাখ টাকায় 90,000 টাকা। আর ট্রেনে উঠিমো যাই মুগি কলকাতার, তুই তো 1.5 দিন লাগবে। একদিনে যাই মুগিয়া বালা এক্সপ্রেসে, 1.5 দিন লাগে। 1 দিন 1 রাত আরও 1 দিন। তেও বিশেষ করিয়া বিভিন্ন ট্রাভেলসে নেয় 80,000, 90,000 দিল্লি কলকাতা অর্থাৎ ট্রাভেলস সকল আছে। আমরা এতে একটু রেট বেশ, ফ্লাইট ভাড়া বাড়ি যায় থেকে, তবে যাওয়া যায়।
আশা করছি আল্লাহর বাড়ি তো দেখছি, আল্লাহ দেখাইছেন আগামী বছর রমজানের পরেও রোজার পরেও কয়েকজন যাইতা। রথাবাড়ি 2-3 জন আসন, বাঙ্গারও আসন, করিমগঞ্জেরও আসন। তো উমরা হজ ডাইরেক্ট গিয়া হজ হল্লা, ডাইরেক্ট আল্লাহর গড় তোয়াফ হল্লা, হজর আসর সুমা খাইলা, এগুর ফজিলত আলাদা। শুধু উমরা টুকুর সব পাইলিলা আপনি বাড়ির তাকিয়া আপনার মা বাবার চেহারা বাঁচাইলা, ইশরাক সুন্নত 2 রাকাত নমাজ পড়িলা, জুম্মার দিন মা বাবার জিয়ারত করলা, ও উমরা হজর সব আল্লাহ দিলে। উমরা হজর সব আল্লাহ দিলে। ভূত বাইতরানি খালি মা বাবার চেহারা বাঁচাইলেও উমরা হজর সব আল্লাহ দিলে। আর চোখ লাল করে চাইলে কিতা দিবা? ডবল উমরা সব দিবা নি আল্লাহ? না না, চোখ লাল করে চাইলে ডবল উমরা নাই, কোনো উমরা নাই। গুনা গুনা গুনার বুঝা, গুনার হাড়। এর কারণে মা বাবায় গালিয়াইলেও এটা দোয়া মনে করতাম। রাসূলুল্লাহ সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবী, তান ঈমান আনিলাইছন, ইসলাম গ্রহণ করিলাইছন, তার মা ছিল কিন্তু বিধর্মী। আবু হুরায়রা সাহাবী আল্লাহর রাসূলের খেদমতের মধ্যে থান যায়। আর বাড়িতে যখন ঘুরিয়া যান, যাওয়ার পরে তান মায় খুব বেশি গালইন এবং মারয়। ও আবু হুরায়রা, তুন কই যাস? মুহাম্মদর দরবারে প্রতিদিন তুন কোন কারণে যাস খসাইন? এইভাবে মায় খুব বেশি তানরে মারামারি করেন। কত মায়ের খাওয়ার পরেও নবীজির খেদমত যাওয়া বন্ধই না। বালা জায়গা নবীজির সুহবত তাকতা দোয়া লইতে। একদিন আবু হুরায়রা মাহফিলের মধ্যে খান দিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মায়ের জন্য দোয়া করক যাতে আল্লাহ মার যেন হেদায়েত খান নসিব করে। রাসূলুল্লাহ ফরমান, আবু হুরায়রা কি হইছে ঘটনা কওসাই? আমি কি তোমার মায়ের বিচার করতাম? বলে জি না। ইয়া রাসূলুল্লাহ, আপনার খেদমতটা কি বাড়িতে যাবার পরে আমার মায়ে পুরো আমারে গালই নমারয়। আমার মা তো এখনো পর্যন্ত বিধর্মী। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মার জন্য দোয়া করক। ও সময় নবীজি ফরমান, ও আবু হুরায়রা, তোমার মায়ের বিচার করা আমার পক্ষে সম্ভব না, তবে আমি দোয়া করতাম পারব। ও সময় সারা সাহাবী সকলরে নিয়া আবু হুরায়রা নিয়ে আল্লাহ রসুলের দোয়া করলা, আল্লাহুম্মা হাদি উম্মা আবু হুরায়রা, আয় আল্লাহ আমার আবু হুরায়রার মারে আপনি হেদায়েত নসিব করো। আমার নবী যেমনে দোয়া করছেন, দোয়া শেষ করতেও না করতে আবু হুরায়রা মজলিস থেকে উঠিয়া বাড়ির দিকে দৌড় মারছেন। পিছন দিকে সাহাবায়ে কেরাম হলে দৌড়াইতাম। বুঝলাম না রে, নবীজি দোয়া করছেন, আবু হুরায়রা দৌড় মারলা, তার কারণটা কি? কাপড় দরিয়া টানিদ্রাম। রাস্তার মধ্যে কইলা, রে আবু হুরায়রা দৌড়াও, তার কারণটা কিতা? আবু হুরায়রা কইলাও কারণে দৌড় মারছে, আমার নবী দোয়া করছেন, আমার নবীর দোয়া আমার বাড়িতে আগে পৌঁছিল না, আমি আগে পৌঁছিতাম বাড়িয়ার, ও কারণে আমি বাড়ির মধ্যে দৌড় মারছি। গিয়া হজরতে আবু হুরায়রা বাড়ির মধ্যে পৌঁছিছেন, দরজা বন্ধ। অন্যান্য দিন বাড়ির যাওয়ার পরে মার আওয়াজ শোনা যায়, আর এক রকমের কর্কট আওয়াজ। এদিন যেমনি আবু হুরায়রার ডাক শুনছ, শোনা মাত্র আবু হুরায়রার মার সুমধুর আওয়াজ তার নিজে শুনতে পাইলা। আবু হুরায়রা মায় কইলা, ও আবু হুরায়রা, আমি তোমার অপেক্ষা আছি রে বাবা, তুমি আমারে লইয়া যাও ও জাগাত। প্রত্যেক দিন তুমি যে মুহাম্মদের দরবারে যাও, সেই মুহাম্মদর দরবার তুমি আমারে লইয়া যাও, আমি সাইয়ার সেই ইসলাম ধর্মটারে গ্রহণ করিলাইতাম। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের যেমনে দোয়া করছেন, আবু হুরায়রার মারে আল্লাহ ইবার ইমান হেদায়েত নসিব করছেন। আবু হুরায়রার মা ইসলাম গ্রহণ করিলাইছেন, ইমান আনিলাইছেন। নবীজি ফরমান, তোমার বাবা যদি কোনোদিন যদি পাগল হয়ে যান, বান্ধিয়া রাখো, তোমার মারার অধিকার নাই। তোমার মা যদি পাগল হয়ে গেছ, তোমার মারে তুমি কি করো? বান্ধিয়া রাখো, তুমি মারার অধিকার নাই। তোমার বাবা যদি বিধর্মী হয়ে যান, তোমার বাবা সনাতন ধর্ম গ্রহণ করছেন,
তোমার বাবা খ্রিস্টান ধর্ম গ্রহণ করিলাইছন, তুমি মুসলমান, তবে তোমার বাবারে তুমি কখনো গালিয়াইতে পারো না, তোমার মারে তুমি গালিয়াইতে পারো না, যেহেতু এই তোমার জন্মদাতা পিতা, জন্মদাতা মাতা। যদিও তোমার বাবা অন্য ধর্ম গ্রহণ করিলেন, অন্য ধর্ম জান গিয়া, তবে মা বাবারে তুমি কষ্ট দিতে পারো না। অন্য ধর্মর যদিও তবুও তোমার মারে চাইতায়, বাবারে চাইতায়, বাবার খোঁজ খবর লইতায়, বাবার বাড়ির যাইতায়, বাবারে দেখতায়। যার জন্য আল্লাহর বন্দেগান নবীজি ফরমায়েন, তুমি যে সময় কোনো জ্ঞান অর্জন করার যাইবাই, তোমার শিক্ষক যারা আসন, তোমার শিক্ষক লরে তুমি শ্রদ্ধা সম্মানের চৌকে চাইতায়, এরার কাছে তুমি দোয়া লইতায় জীবনে রে বাবা। রাসূলুল্লাহ ফরমায়, যদি অন্য ধর্মের কোনো মানুষ যদি হইয়া থাকে, তাহলে তোমার শিক্ষক তুমি শিক্ষক হিসাবে তুমি শ্রদ্ধা করতায়। অন্য ধর্মের যদি একজন থাকেন, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ, জৈন, যে কোনো ধর্মর, এই তোমার শিক্ষক, এর কাছে তুমি শ্রদ্ধা রাখতায়। আমরা দেশ স্কুলে গেলে স্যার আর বাড়ি এলে নাম ধরে ডাকেন, হবে হও শামসুদ্দিন স্যার যাইতরা হই দেখো, হ্যাঁ ওটা কই নেন, কারণবশত নাম ধরলা বিশেষ কারণে। হ্যাঁ, স্কুলে গেলে খালি স্যার স্যার, আর বাড়ি এলে কইবা হই দেখো, হই তো গোপালজি স্যার যাইতরা, হই দেখো শামসুদ্দিন স্যার যাইতরা, হও না বলে রানীবাড়ির স্যার যাইতরা। হ্যাঁ, অগইলে আদব। ও মাদ্রাসার তুমি তাই যারা ফরিত্রায় হুজুর অগলরে নাম হিসাবে ধরতায় না, হইতা অমুক জায়গার হুজুর, অমুক জায়গার হুজুর। আমরা ফড়িতে সময় আমরা উস্তাদ অকল পাইছিলাম, একজন হইলা সালেহুরের হুজুর, একজন হইলা গিয়া বলে দেওবাড়ির হুজুর, একজন হইলা গিয়া বলে হাইলাকান্দির হুজুর, আরেকজন হইলা গিয়া ধর্মনগরী হুজুর। ওগুলো আমরা ডাকিছি। এখন কিছু ছাত্র বেয়াদব মুখা মাঝে মধ্যে পাওয়া যায়, খেয়াল করবা, নাম ধরিও না, এটা একটা বেয়াদবি। প্রয়োজনে নাম ধরতায়, প্রয়োজনে জায়েজ আছে। এখন তোমার নাম কোয়া লাগবো, প্রয়োজনে তোমার উস্তাদর তুমি নাম কইতা, মাস্টারের তুমি নাম কইতায়। জেলা মগরের মহিলা হল, বিবি হল, মহিলা হলে স্বামীর নাম ধরতে পারবা, জায়েজ আছে। প্রয়োজনে তার স্বামীর নাম পুলিশে জিজ্ঞাসা করছে, কোনো অফিসারে জিজ্ঞাসা করছে, কিন্তু হর অবস্থায় হর হালতে স্বামীর নাম ধরিয়া ডাকিতা না। আর স্বামী গর স্ত্রীর নাম ধরিয়া ডাকা জায়েজ আছে, তবে না ধরিয়া ডাকা খানয়া তাকছে গে বেহতর আদব।